রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে বিধায়কের প্রতিনিধি দল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার সীমান্ত থেকে সুন্দরবনে 11টি ব্লকের প্রায় 35 লক্ষ মানুষ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল। বারবার পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে সাধারণ নাগরিকদের অভিযোগ ছিল বিগত সরকারের আমলে এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শাশ্বত মুখোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালীর বিধায়ক সর্দার বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এদিন বসিরহাট হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সুপারের সঙ্গে একাধিক পরিকল্পনা নিয়ে বৈঠক করেন। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি অস্থায়ী কর্মী সুশান্ত চক্রবর্তী, প্রণব মুখার্জি, আশিস দাসরা বলেন 159 অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছে। স্বাস্থ্য হাসপাতালের সঙ্গে কন্ট্রাকচুয়াল যেসব কর্মী রয়েছে তাদের মাইনে 8,400 টাকা। হাসপাতাল নিরাপত্তা পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন পরিষেবা দিতে হয়। গত 10 বছরে তাদের কোনো ভাতা বাড়েনি, যাতে আগামী দিনে ভাতা বাড়ে এই দাবি একদিকে সুপার, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিধিদের কাছে তারা স্মারকলিপি জমা দেন। স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিধি তথা সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার সহ প্রতিনিধি জানান, মাত্র 2 মাস হলো আমরা সরকারে এসেছি, এই হাসপাতালের উন্নয়ন হবে অবশ্যই, এই আশ্বাসে স্থানীয় মানুষরা আশ্বস্ত। হাসপাতাল হবে, আমাদের মানবিক মাইনে ভাতা বাড়িয়েছে। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী আছে তারা দাবি রেখেছেন, আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব, তাদের পাশে সরকার আছে, আমরা বিষয়টা দেখছি। একটা ছোট ইস্যু আছে করে আমরা যদি পারি মানে ওনাকেও ডেকে দেবো, ওখানে আমরা মাসখানেক থাকা স্টুডেন্টদের দরকার হবে, ঠিক না? আর মিটিং এ যৌথ যে এসটি ডিএম স্যাররা এসছিলেন আর্জিকাল ক্যাম্পের সময়, ওদের আমাদের গেট হয়ে যায়, মানে রাতে গেটে তালা পড়লে ওদের ক্যাম্পাসের মধ্যে কেউ ঢুকতে পারবে। এখন দীর্ঘদিন ধরে হসপিটালের বেহাল দশা, পরিকাঠামো ঠিকঠাক ছিল না, যেগুলো প্রয়োজন এখানকার মানুষের পরিকাঠামোর অভাবে এখানকার পেশেন্টরা বঞ্চিত হচ্ছেন। সেই পরিকাঠামোগুলোকে আমরা যাতে ঢেলে সাজিয়ে দিতে পারি, মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবা পেতে পারে, সেই জন্যই আজকের আমাদের এই হসপিটাল পরিদর্শন। এই বিষয়গুলো সুপারের সঙ্গে আলোচনা হয়েছে, ওনারা দেখছেন বিষয়গুলো। আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলো মিটে যাবে, সমস্যা মিটে যাবে। আমাদের মানবিক সরকার, সেই দিক দিয়ে আমাদের সরকার আর সরকারের অংশ যারা ডাক্তাররা আছেন তাদের সকলের সহযোগিতায় এই সমস্যা মিটে যাবে। পেশেন্ট পার্টিরা আর কোনো অভিযোগ করতে পারবেন না। তাদের কিছু মাইনে বাড়ানো বলে আপনি তারা একটা কি বলবেন এই বিষয়ে? দেখুন, অলরেডি কিছু কিছু কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। আমার সাথে তো আপনার আচ্ছা, আমাদের নাসিম খান সিনিয়র নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা যেহেতু সরকারি সংস্থায় একটা কাজ করি, কিন্তু আমাদের খুব কম মাইনে এবং দীর্ঘ বছর ধরে, এটা 25-30 বছর হচ্ছে আমরা কাজ করছি। এখানে সবার মাইনে বাড়ানোর কথা ছিল, সেখানে সবাইকে সন্তুষ্ট করেছে কম বেশি, অথচ আমাদের আমরা যারা অস্থায়ী কর্মচারী আমাদের কারো কিছু বাড়েনি। আমরা বড় জোরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানাতে চাই বা বলতে চাই যে আমাদের দিক থেকে আমাদের নাসিম খান সিনিয়র আমার সাথে তো আপনার একটা ছোট ইস্যু আছে করে আমরা যদি পারি মানে ওনাকেও ডেকে দেবো, ওখানে আমরা মাসখানেক থাকা স্টুডেন্টদের দরকার হবে।
আর মিটিংয়ে যৌথ যে এসপি ডিএম স্যাররা এসছিলেন আর্জিকাল ক্যাম্পের সময়, ওদের আমাদের গেট হয়ে যায়, মানে রাতে গেটে তালা পড়লে ওদের ক্যাম্পাসের মধ্যে কেউ ঢুকতে পারে।